আমার মার আমরা হলো ২ ছেলে মেয়ে। ১ টা ছেলে ১ টা মেয়ে। হঠাৎ করে মা বলল কি একটু বাইরে থেকে শাক বাগানে যেয়ে কিছু শাক তুলে নিয়ে আয়। শাক রান্না করব। তখন আমি বললাম যে, "মা আজকে শাক খেতে ইচ্ছে করে না।" আসলে কি আমার বাবা সরকারি চাকরি করত। বাবা প্রত্যেক শুক্রবার চলে আসতো। কিন্তু এর আগে আমরা ভালো-মন্দ কিছুই খেতে পারতাম না। তারপরে আম্মা যখন বলল কি যে, "শাকগুলো এনে বাজে পথের শাক এনে টাকাই সুন্দর করে রান্না করব।" আর এটা গ্রামগঞ্জে যারা জানেন তারা এটা বুঝতে পারবেন কী রকমের রান্না যারা জানেন আর যারা জানেন না তারা তো বুঝতে পারবেন না ওটা টাকাইয়ে রান্না করলে যে অনেক মজা হয় একদম নরম করে যাই হোক তারপরে আমি শাক তুলতে গেলাম আমার আমার ছোট ভাই আর আমি দুইজনে তারপর আমার বান্ধবীরাও ছিল বান্ধবীর আশেপাশে চাচাতো ভাই বোন ছিল তারাও একজন যদি গ্রামে তুলতে যায় শাক আর একজন পাশে যায় তারাও তার সাথে তুলে তারপরে তারা তুলতেছিল আর আমি না শাক তুলতে তুলতে ওড়না আছে না আমাদের ওড়নার ভিতরে শাকগুলো আমি নিয়ে নিয়েছি গ্রামে এরকমেরই কোনো বাটি থালা বাটি বা কোনো পাতিল হাঁড়ি কিছুই নেয় না ওই রকমের ওড়নায় গুজে শাকগুলো নিয়ে আসে তারপর আমি ১ পিস ২ পিস করতে করতে তুলতে তুলতে দেখি উপরের দিকে তাকাই দেখি রাস্তার পাশ আমাদের ওইখানে আবার রাস্তার পাশ ছিল রাস্তার পাশে দেখি যে হঠাৎ করে একটা অচেনা একটা ছেলে দেখতে মোটামুটি খারাপ না ভালোই শহরের ছেলে বোঝাই যায় সুন্দর টুন্দর সিম্পল বডি বেশি মোটাও না চিকনও না যাই হোক এক নজর তাকাইছি পরে উনি আমার দিকে বারবার তাকাচ্ছিল আমি নিচের দিকে শাক তুলতেছিলাম কারণ লজ্জাজনক ব্যাপার ওনার কাছে যদি আমি ওনার দিকে বারবার তাকাই তখন হয় কি মানুষ ভাববে কি যে আমি খারাপ তার জন্য আমি আর তাকাই না কারণ যেহেতু আমরা মেয়ে মানুষ তা ওনার বয়স হবে মনে হয় মেবি ২০ ২২ আর আমার হবে ১৮ যাই হোক আমার অতটুকু বোঝার সামর্থ্য আল্লাহ দিচ্ছে কারণ কি ১৮তে মেয়েদের বিয়ে হয় ২০ ২১ ছেলেরা অ্যাডাল্ট বিয়ের হয় যাই হোক বিয়ের মতন হয় যে বিয়ে দেওয়ার মতন সরকারের অনুমোদিত তাই তারপর হচ্ছে যে আমি এটা রাজি এটা আমি শাক তুলে আমি বাসায় আসবো করে তখন দেখি কি যে ওনার বন্ধু নিয়ে কয়েকটা ছেলে মেলে নিয়ে আমাদের রাস্তা নিয়ে ওইখানে গেছে ওদের বলছে যে এখানে একটা মেয়ে দেখছি মেয়েটা আমার সুন্দর আমার পছন্দ হয়েছে আসলে আমিও মোটামুটি কম সুন্দর ছিলাম না আমার জানা মতে সবাই বলে নাকি আমি নাকি সুন্দর যাই হোক মোটামুটি অতটাও না সুন্দরী বললে ভুল হবে মোটামুটি সুন্দর তারপরে হচ্ছে যে ও নিয়ে ওইখানে গেছে যাওয়ার পরে দেখে যে আমরা নেই এর আগেই আমরা চলে আসছি আসার পর আমি আবার শুনলাম কার কাছ দিয়ে আমার আবার ফুফাতো বোনের কাছ দিয়ে তার বাসা ওইখান দিয়ে তার বাড়ি ওইখান দিয়ে বাসা না গ্রাম তো বাড়ি ওইখান দিয়ে তারপরে শুনলাম যে সেই ছেলে তার কাছে বলছিলাম সে বলছে যে সেই ছেলেরাও আসছিল কিন্তু আমাদের আশেপাশে সজীব রাজীবরা ছিল তাদের সাথে তা আমি ভাবছি যে তাদের মনে হয় বন্ধু টন্ধু হবে এরকমই কিছু এরপর বাসায় আসছি বাসার শাকগুলো বাড়িতে শাকগুলো নিয়ে সবাই কোটাকাটি করতেছিলাম তখন হঠাৎ করে পিছন থেকে পিছন থেকে ডাক দিয়ে বললো কাকি আম্মা ভালো আছেন তখন আমার মা তাকেই বললো যে এই এরা তুই কেমন আছিস মাহবুব বলে কি যে মাহবুব বলতেছে কি হ্যাঁ ভালো আছি কাকি আম্মা ভালো আছেন অনেক দিন ধরে বাড়িতে আসা হয় না দীর্ঘ ২০ ২৫ বছর না দীর্ঘ ২১ বছর
তারপর হচ্ছে চার সাথে আমি এসে মুড়িটা দিলাম, আর উনিও আমার দিকে তাকাচ্ছিল, আমিও হাসতেছিলাম। আর আমার আম্মা বুঝতে পারতেছিল না যে আমি ওনার সাথে মানে উনিও আমাকে দেখে দেখে মিষ্টি মিষ্টি হাসতেছে, আমিও ওনাকে দেখে মিষ্টি মিষ্টি হাসতেছি। কিন্তু এর ভিতরে হচ্ছে যে আসরের আজান দিয়ে দিল, উনি ওনাদের বাসায় চলে গেল। কারণ ওনাদের বাড়িতে কেউ থাকে না, উনি যেহেতু ঢাকা শহর থাকে সেহেতু ওনার বাড়িতে কোনো কেউই থাকে না। আর হচ্ছে যে একটু জায়গা জমির ব্যাপার ওগুলো দেখতে আসছে বাড়িতে। আর ওই তো আমার আম্মা তো ওকে বললো, তখন বললো যে কাকি আম্মা আমি আচ্ছা আপনার মেয়ের বিয়ের জন্য আমি পাত্র দেখবো এই কথা বলার পরে তখন আমিও হাসতেছিলাম, সেও মিসকে মিসকে হাসতেছিল আমার দিকে তাকাইয়ে। তারপর উনি তো মানে ওনার বাড়িতে চলে গেল, মানে আমার বাড়ি থেকে বেশিক্ষণ দূর না, মানে একটু মানে একটা বাগান আছে গ্রামগঞ্জে, যে বাগান থাকে সুপারি বাগান, সুপারি বাগানের পরেই তা এই মানে মানে আমাদের বাড়িটা। তারপরে তারপর আমার মা যাওয়ার সময় ওনাকে বলল যে তুই কোথায় খাবি আজকে, আমার বাসায় খাবি, আমার বাড়িতে খাবি? বলে কি কেন শুধু শাক দিয়ে ভাত দেবেন? রিয়া তো শাক তুললো। হ্যাঁ, আমি বলছি যে হ্যাঁ আমি তো শাক তুললাম। তারপর তো এই যে সেই শাক দিয়েই মানে বলল যে আহ, কাকি শাকটা, কাকি আমার শাক আমার বাড়িতে রুমে পাঠাই দিয়ে আমি খেয়ে নেবানি। মানে ওনার শাক খাওয়ার কোনো মানে ইচ্ছা ছিল না। ওইটা হচ্ছে আমাকে দেখে তারপর আমার মা বলল যে আচ্ছা আমার মেয়ের কাছে পাঠাই দেবানি, তুই খেয়ে নিস, কারণ তোরা শহরে থাকিস তো শহরের পোলাপান শাকসবজি এগুলো পছন্দ মানে পছন্দ বেশি করো, কারণ কি এগুলো তো তোরা পাস না, খেতে চাইলেও পাচ্ছিস না, তার জন্য যাই হোক আমি পাঠাই দেবানি। ঠিক আছে, তারপর উনি চলে গেল, ওইখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে তারপর আম্মা আমার শাক টাক রান্না করলো। মা শাক টাক রান্না করে তার সাথে আবার কয় পিস মাছ এইগুলো দিয়ে ওনার কাছে আমার পাঠাই দিল পরে ওনাদের বাসা যাই দেখলাম ওনাদের যাদের মানে যা যে ঘরটা একজনকে মানে থাকতে দিছে, সে আবার ওই সব কিছু দেখাশোনা করে। তারপর দেখাশোনা করে ওনার কাছে গেলাম, বললাম কি যে মাহবুব ভাই আসছে, মাহবুব ভাই কই, ওনাকে এই শাক আর মাছ আমার আম্মা দিছে। তখন বলল যে ও তো এই মানে মনে হয় কি যে রুমের ভিতরে পড়ার টেবিলে কিছু একটা করতেছে, হয়তো পড়তেছে, নইলে মানে কোনো মানে মোবাইল টোবাইল দেখতেছে, এই কথা বলছে। বলার পরে আমি বললাম যে আমি তো বাড়ির ভিতরে ঢুকতে পারবো না, তাহলে শাকটা কি করব? বলে কি ওই টেবিলের উপরে রেখে যা। তো আমারে বলার পরে আমি ওই টেবিলের উপরে রেখে দিচ্ছি শাকটা। রেখে দিয়েই আমি এদিকে চলে আসলাম। চলে আসার পরে হচ্ছে যে আহ, দেখলাম, দেখার পরে তারপর বাড়ি আসলাম। বাড়ি এসে মা বলল যে শাক দিয়ে আসছিস আর মাছ দিয়ে আসছিস, ও মাহবুব কি দেখছে? আমি কি মাহবুব তো দেখেনি, আমি ওনাদের টেবিলে রাইখেছি, ওনাদের বাসা যে কেয়ারটেকার যারা দেখাশোনা করে ওই আন্টির কাছে দিয়ে আসছি। বলে কি আচ্ছা ভালো হয়েছে, যাই হোক শাক মানে মানে ও তো শাক পছন্দ করে। আমি আবার মারে বললাম যে ওনার কাছে আবার বিয়ের কথা বলার দরকার কি, উনি তো শহরের ছেলে, ওনারা কি আমাদের সাথে যায়, ওনারা তো বড়লোক মানুষ, উনি কি আবার ওই যে ঘটকালি করবে? উনি ঘটকালি করবে না, ওনাদেরকে বইলে কোনো লাভ নেই। এই কথা বলার পরে তারপরে মা বলল কি যে কেন গো ঘটালি করবে না কেন, আমার মেয়ে কি দেখতে খারাপ? আমি বললাম যে না দেখতে খারাপ না, সবাই তো পছন্দ করে, তারপর ওনারা শহরের মানুষ কেন আমাদের এই মানে প্রস্তাব দেখে বেড়াবে সারা জায়গায়? বলে কি যা ওই তো বললো, আমি আর কি বললাম, জিজ্ঞেস করছে আমি আর কি বললাম। এই কথা বলার পরে হচ্ছে যে মানে আমিও চুপ হয়ে গেলাম, মাও চুপ হয়ে গেল। আমি আবার আমাদের বাসার গ্রামের ওই যে আমার যে চাচাতো বোন টোন আছে তাদের সাথে নিয়ে দোতলা বসে খেলা করতেছিলাম, যে খেলতেছিলাম সবাই সবাই, কিন্তু আমার মনের ভিতরে না ওনারে না আমার ধরে ফেলছে, ওনার দেখতে শুনতে ভালো, ভাল লাগছে, ওনার কথাও ভাল লাগছে, মার সাথে কথা বললো, আমার দেখে শুনে না সব কিছুই মানে মনেরে মানে মন যে মানে কি বলবো মানে এত ভালো লাগতেছিল ওনাকে, খালি বারবার মানে করতেছিলাম যে উনি কি বলে, উনি কখন আসবে, কখন কি করবে। এখন আমি এই কথাগুলো না কাউকে বলতেও পারতেছিলাম না, তাইলে সবাই বলবে কি যে তুই কি প্রেমে পড়ে গেছিস, এই জন্য আমি ওদের কাছে বলতেছিলাম না। তারপর এই মানে পরের দিন সকালবেলার দিকে একদম সকালে শীত, কনকনে শীত, এই যে শীত গেল, তখন হঠাৎ করে আসলো। আসার পর আমার মা ধান সেদ্ধ করতেছিল। এখন দেখি কি উনি আসছেন। হ্যাঁ, এখন আমার মা ধান সেদ্ধ করতেছিল, এখন বলে কি কাকিমা আপনি কি, কাকিমা আপনি কি ধান সেদ্ধ করতে পারেন? আপনি তো শহরে মেয়ে ছিলেন। আমার মা আবার শহরে
মানে থাকতো, তার শহরে বাড়ি ছিল, তার চাচি আমার বাবার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমার বাবাও সরকারি চাকরি করতো। তারপর বলে কি, হ্যাঁ আমি ধান সেদ্ধ পারবো না কেন, যে রাঁধে সে চুলো বাঁধে। এই কথা হাসতেছিল আর বলতেছিল, বলে কি আপনার মেয়েও পারে? আমার মা বললো যে কেন পারবে না, মা যদি পারে মেয়েও পারবে। এই কথা বলে দুইজনে হাসাহাসি করতেছিল। তারপর বললো কি যে আমার এক গ্লাস গরম পানি দেওয়া যায়? কাকি তো এখন ধান করতেছে, কাকি আমার তো ধান করতেছে এখন। আমার বুনডি আছে না, বোন, সে যদি আমার এক গ্লাস পানি দেয়, একটু গরম গরম, কারণ শীতকাল তো গরম পানি ছাড়া চলে না, তাহলে আমি একটু খাবো। তখন এই কথা বললে তখন আমার মা বললো কি, এই দুইটা বিস্কিট দে, আর একটু চা দে আর পানি দে, কারণ শুধু শুধু তো মানুষের পানি খাওয়ানো যায় না। তখন সেই মাহবুব ভাই বললো কি যে যে না, পানিই দেন, শুধু শুধু দরকার কি, আপনি এমনিই ব্যস্ত আছেন, আর ওর চুলায় মানে চুলার কাছে গেলে দেখা গেল হাত পড়বে, দরকার নেই, যেটুকু পানি গরম পানি তো আপনার ফ্লাক্স দিয়ে সেদিনকে দেখে গেলাম, ওই ফ্লাক্স দিয়ে দিলেই হবে। এই কথা বলছে, বলার পরে হচ্ছে যে আমি শুনলাম, শোনার পরে আমি ভাবলাম না, আম্মা যেটা বলছে ওইটাই করি, মা যেটা বলে ওইটাই করতে হবে। কারণ নাকি ওই রকমের একটা মানুষ আসলে গ্রামগঞ্জে ওই রকমের পানি চাইলেই পানি দেয় না, তাদের সাথে মুড়ি দেবে, চা দেবে, বা একদম কিছু না থাকলেও হচ্ছে যে চাউল ভেজে ভাজি করে তাই দেবে। তারপর তো আমি তো সেই মানে তাকে দিচ্ছিলাম। দেওয়ার পরে তা আমার সব ঠিকঠাক হয়েছে, 10 মিনিট আমার লাগেনি। 10 মিনিটের ভিতরে রেডি করে আমি হচ্ছে যে ওনাকে দিলাম। দেওয়ার পরে উনি আমার মানে আমি যখন হাত দিয়ে মানে দিতে গেছিলাম, তখন আমার একটা আঙ্গুল ওনার হাতে হাতে চাপ খেয়ে চাপ মানে উনি চাপ দিছে ইচ্ছে করি, আমি বুঝতে পারছি চাপ দিছে। তখন আমি মানে প্রথমে একটু মুখটা একটু ভেঙচি কাটলাম, কাটার পরে পরবর্তীতে আমার মা দেখেনি এগুলো, কারণ মা ধান নিয়ে ব্যস্ত। আমি মুখটা ভেঙচি করে আবার মানে হাতটা ছাড়াই আমি চলে আসি। চলে আসার পরে উনি ভাবছে যে আমি রাগ হয়েছি, কিন্তু আমি কিন্তু মানে রাগও হয়েছে, আবার মাঝে মনে মনে মজাও পাইছি যে ওনাকে তো আমার পছন্দ হয়েছে, কিন্তু ওনাকে তো আমি সে কথা বলতে পারি না। তারপর তো সেই মানে কি বলবো, তারপর হচ্ছে যে ওনার দিকে আমি তাকাচ্ছিলাম আর উনিও ওনার দিকে তাকাচ্ছিলাম। তারপর তো বাসায় আসছি, বাসায় আসার পরে হচ্ছে যে মানে দেখে আসরের আজান দিয়ে দিচ্ছে। ওই ওই কথার পরে আবার বিকালের দিকে আবার আসরের আজান দিয়ে দিচ্ছে। আমি আবার কিছু আলু ভর্তা এগুলো করতেছিলাম।